السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في موضع آخر وأما السائل فلا تنهر صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24-এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠান ও চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমে ইরশাদ করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন রাহমত স্বরূপ, জগৎবাসীর জন্য, সকলের জন্য রাহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত স্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামায়ে, জমিনে যারা বসবাস করছে তাদের উপরে দয়া করো, তাদের বিপদে দৌড়িয়ে যাও এবং তাদের দুঃখের সঙ্গী হও, আল্লাহ তাআলা তোমাদেরকে দয়া করবেন এবং বিপদের সময় আল্লাহ পাকের রাহমত দ্বারা আল্লাহ পাক উদ্ধার করবেন। তাই মানব সেবায় আল্লাহ পাকের সন্তুষ্টি এত বেশি, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং জীবনের অন্যতম কাজ মেনে নিয়েছেন, কাজ হিসেবে ধরে নিয়েছেন। যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে ছিলেন। এরপরও মানুষের জন্য ওনার এলাকায় যারা বসবাস করছে, নাগরিক যারা আছে, তাদের খোঁজ খবর নিতেন এবং প্রয়োজনে বোঝাকে মাথায় বহন করে ঘরে পৌঁছিয়ে দিতেন। তিনি কিন্তু খলিফাতুল মুসলিমিন ছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে অনেকেই আলহামদুলিল্লাহ এইভাবে স্বেচ্ছাসেবকরা যেভাবে কাজ করছে বন্যা কবলিত মানুষদের জন্য, আল্লাহ পাকের রাহমত তাদের জন্য বর্ষণ করুন, আল্লাহ পাকের রাহমতের বাড়িধারা বর্ষণ করুন এবং যারা বন্যায় কবলিত কষ্ট করছেন আল্লাহ পাক খুব দ্রুত এই বিপদ থেকে উদ্ধার করুন, আল্লাহ তাআলার কাছে আমরা সে কামনা করছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা আপনারা বুঝতে পেরেছেন, মানব সেবায় আল্লাহর সন্তুষ্টি। এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা মুফতি মাহমুদ জাকির, মুহাদ্দিস, জামিয়া কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাই, রামপুরা, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা যে বিষয়টি জানব যে মানব সেবায় আল্লাহর সন্তুষ্টি। মানুষের সেবায় আসলে অনেকগুলো দিক আছে। যখন যা প্রয়োজন সেটা তার কাছে পৌঁছে দেওয়া, এটা কিন্তু অন্যতম মানব সেবার অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম রাসূলের সুহবতে শিখে তাই করেছেন, যার জন্য যেটা প্রয়োজন। যেমন এখন বর্তমানে বন্যা কবলিত মানুষগুলো যেখানে আছেন তাদের কি প্রয়োজন আমরা দেখেছি। অনেক সময় তারা বলছে যে টাকা পয়সার প্রয়োজন নেই, আমাদেরকে আগে উদ্ধার করেন, আমরা আছি বড় বিপদে, এই ধরনের কথা কিন্তু শোনা যাচ্ছে। অর্থাৎ যেই মানুষটার যা প্রয়োজন তখন তার কাছে সেটা পৌঁছে দেওয়া, এটাই তো উত্তম মানব সেবা এবং এর মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়। আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে বর্তমান সিচুয়েশনে মানব সেবাটা একেবারে ওতপ্রোতভাবেই আমাদের সাথে জড়িত এবং খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয়। মানব সেবায় আল্লাহ পাকের সন্তুষ্টি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনি আমাকে সুযোগ দিয়েছেন। হাদিসে পাকে ইরশাদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। স্পষ্টতই আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তির, কোনো মুমিনের বা মুসলমানের দুনিয়ার কোনো বিপদ আপদ দূর করবে, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিনের বিশাল বিপদ থেকে তাকে মুক্তি দিবেন, রক্ষা করবেন। তো এই যে আজকে যেই অবস্থা, পরিস্থিতি, বন্যা কবলিত মানুষদের যে হাকডাক, আর্তনাদ, এটা আমরা কম বেশি সবাই জানি। বাংলাদেশের নাগরিক জানে না এরকম কেউ নেই। গণমাধ্যমের কল্যাণে, সংবাদ মাধ্যমের কল্যাণে আমরা এগুলি সকলেই জানি যে কীরকমভাবে মানুষ আর্তনাদ করছে, হাহাকার করতেছে। কারো খাবার নেই,
কারো পানির ব্যবস্থা নেই, কারো চিকিৎসার ব্যবস্থা নেই, কারো ওষুধ নেই, কারো বা উদ্ধারের কোনো আশ্রয়ের কোনো সুযোগ নেই। তো আপনি যেমনটা বলেছেন, যখন যেই জিনিসটা দরকার সেটা তার দরগোড়ায় পৌঁছে দেওয়াটাই হলো মানব সেবা। এটা একটা মানে শুধু মানব সেবা বলতে আমরা যদি মনে করি যে আর্থিক সহযোগিতা করা, তাকে খাবার বা বস্ত্র এইসব কিছু দিলেই সেবা হবে, এরকমটা না। যেমন মনে করেন একজনের টাকা আছে, কারি টাকা আছে, সে একজন মুসলমান, ইমান কি জিনিস এটা জানে না, মৃত্যুর সময় সে কি পড়বে সেটা সে জানে না, 5 ওয়াক্ত নামাজ সে কিভাবে পড়বে সেইটা সে জানে না। এখন এই ব্যক্তিকে যদি বলি মানব সেবা করেন, এই ব্যক্তিকেও তো তাকেও তো সেবা করতে হবে। তার মানব সেবাটা কি? তার তো টাকা পয়সার কোনো অভাব নেই। তার ক্ষেত্রে মানব সেবার অর্থ হবে তাকে কালেমা শিক্ষা দান করা, তাকে নামাজ শিক্ষা দান করা, তাকে মৃত্যুর মুখোমুখি অবস্থানে যে তাকে কালেমা পড়তে হবে সেটা শিক্ষা দেওয়া। এটা হলো মানব সেবা। আরেকজনের টাকা পয়সা কিছুই নেই, সে নামাজ পড়ে, দিনদার, আল্লাহওয়ালা, ঘরে খাবার নেই। এখন এই ব্যক্তির ক্ষেত্রে আর্থিক সহযোগিতা, এটা মানব সেবা অর্থ হবে। সুতরাং যার যেটা প্রয়োজন, এখন যে অবস্থাটা রয়েছে বাংলাদেশে, বন্যা কবলিত যে 12টা জেলা রয়েছে, 48 লক্ষ মানুষ আজকে পানিবন্দী। তারা এই পর্যন্ত 18 জনের মৃত্যুর সংবাদও এসছে, যেগুলো আমরা জানি, অনেকের খবর আমাদের কাছে আসেও নাই। তো এই যে এইরকম পরিস্থিতি, তাদেরকে এখন কি দিব? তাদের যেই দরকার, এখনো এরকম অনেক লোক আছে তারা উদ্ধার, তারা আশ্রয়ের খোঁজ পাচ্ছে না, কোথায় তারা আশ্রয় নেবে? তাদের সাথে যোগাযোগ করার কোনো ওই নেই, মোবাইল নেটওয়ার্ক বন্ধ, কোথায় তারা আছে চিহ্নিত করা যাচ্ছে না। খুঁজে খুঁজে তাদেরকে আগে আশ্রয় দিতে হবে। এটা হলো তাদের ক্ষেত্রে মানব সেবা। এরপরে কিছু আছে আশ্রয়ে তারা আছে কিন্তু খাবার নেই, সারাদিনে একবেলা খাবার তারা খেতে পারছে না। তাদের ক্ষেত্রে খাবার জাতীয় জিনিস, টাকা পয়সা তারা কি করবে? টাকা তো খেতে পারবে না। তাদের ক্ষেত্রে টাকা দিলে লাভও নেই, তারা কোনো কিছু কেনারও সুযোগ তাদের নেই। তাদের ক্ষেত্রে আপনি মানে টাকা মানে খাবার দাবার নিয়ে যান, খাবার পৌঁছানো, আপনি যথার্থ বলছিলেন। সত্যি দর্শক মণ্ডলী, মানব সেবায় আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায়, এবং সেখানে আমার ধর্মের হোক আমার ধর্মের না হোক, তিনি আল্লাহ পাকের মাখলুক মানুষ, তার সেবা করা, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য যিনি মুসিবতে পড়েছেন তাকে উদ্ধার করার চেষ্টা করা। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু দেখতে পেয়েছি, জানতে পেয়েছি, এবং বড় চমৎকার, বড় খুশি লাগছে আমাদের দেশের মানুষ। আলহামদুলিল্লাহ, ছোট বড়, ছাত্র, মুরব্বী, জনগণ, জনসাধারণ, আলহামদুলিল্লাহ, যেইভাবে আন্তরিকতা, যেইভাবে ঝাঁপিয়ে পড়ছেন, যেভাবে দৌড়িয়ে যাচ্ছেন, এবং নিজেদের জীবন বাজি রেখে তারা যেভাবে উদ্ধার কর্ম করছেন, বিশেষ করে আমাদের সেনাবাহিনী, গৌরবময় যাদের ইতিহাস রয়েছে, চমৎকার চমৎকার। আল্লাহ তাআলার কাছে সকলের জন্য, আমরা গুনাহগার মানুষ, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা তাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দান করেন, সুস্থতা দান করেন, আরও বেশি করে সেবা করার তৌফিক দান করেন। দেখুন, নামাজ, রোজা, হজ, জাকাত, ইবাদত যেগুলোকে বলা হয়, এই ইবাদতগুলোর মাকসাদ কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টি। ঠিক এই ইবাদতগুলো কবুলের জন্য কিছু কিছু কাজ, ভালো কাজ এমন আছে যেগুলোর দ্বারা আল্লাহ পাক সকল ইবাদতকে কবুল করেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। তার মধ্যে একটি হলো এই বানবাসী মানুষের, বিপদগ্রস্ত মানুষের, অসহায় মানুষের, হতদরিদ্র মানুষের, বিপদে যারা হাহাকার করছে তাদের কাছে দৌড়িয়ে যাওয়া। এটা ইবাদত কবুল হওয়ার জন্য এবং জীবনের উন্নতি অগ্রগতির জন্য অনেক বড় মাধ্যম। আল্লাহ রাব্বে করিম যারা সেবা দিচ্ছেন, সেবা করছেন, যারা সহযোগিতা করছেন, আল্লাহ তাআলা সকলের জন্য কল্যাণের ফয়সালা করেন আর রহমের ফয়সালা করেন। এবং হাদিসে ঘোষিত যেই রহমের কথা বলা হয়েছে, আমরা যেন সে প্রাপ্ত হই, আমাদের দেশের মানুষগুলো যেন সেই রহমতটা পায়, আল্লাহ তাআলার কাছে সে কামনা করছি। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার এবং বোঝার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে, যেহেতু প্রশ্ন উত্তর পর্ব আমাদের শুরু হচ্ছে, আপনি প্রশ্ন করতে পারেন যে কোনো মাসলা মাসাইল নিয়ে। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাজশাহী সদর থেকে বলছি, বিলকিস। আমার শাইখের কাছে একটি প্রশ্ন আছে যে মেয়েদের পিরিয়ড চলাকালীন ওরা কি কায়দা
পড়তে পারবে, ধরতে পারবে? এটাই প্রশ্ন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মহিলাদের মাসিক যেটা ঋতুবর্তীকালীন সময় কায়দা পড়তে পারবে কিনা, কায়দা হরফ উচ্চারণ করতে পারবে, এই সময়গুলোতে কোরআনের আয়াত পুরোপুরি এক আয়াত পড়া নিষেধ, ভেঙে ভেঙে পড়লে পড়তে পারে। আর কায়দা যেহেতু এটা শুধু হরফ, এটা পড়তে পারে, এটা পড়াতে কোনো সমস্যা নেই। সেখানেও অনেক সময় বিভিন্ন বাক্য আছে যেগুলো কোরআনের আয়াতের সাথে মিলে আয়াতের যায়, বাক্য হলে সেগুলো ভেঙে ভেঙে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, পড়াতেও পারেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? জি, আমরা ভালো আছি। আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার 9 বছর। আমি নরমালি বলছি। একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না। আমি নরমালি বলছি, কুমিল্লা থেকে। আমার 9 বছর। আপনি আরেকবার চেষ্টা করুন। আমাদের কাছে কেটে কেটে আসছে আপনার কথাগুলো, বোঝা যাচ্ছে না। আপনি আরেকবার চেষ্টা করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন। আমি বলুন। আক্কেলপুর উপজেলা থেকে বলছি। বলুন। হুজুর, মানে আকিকা সম্বন্ধে ছেলের বাড়িতে একটা দিবে, ছেলের শ্বশুর বাড়ি একটা দিবে, তো ওই মানে একই টাইমে একই দিনে কি ওটা জবাই করা লাগবে নাকি? জি, আমরা বুঝতে পেরেছি আপনার আর প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো হুজুর, আরেকটা প্রশ্ন মনে হইলে পরবর্তীতে আপনি প্রশ্ন করবেন। সম্ভবত এখন আপনি আপনার মনে আসছে না। ধন্যবাদ আপনাকে। একটি প্রশ্ন তো আপনি করতে পেরেছেন। প্রশ্ন বুঝতে পেরেছি। আকিকা সম্পর্কে প্রশ্ন। আকিকা এটা সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সওয়াবের কাজ সুন্নাত বলেছেন। সাধারণত ছেলে বাচ্চা যদি হয় তাহলে দুটো আকিদা করা ভালো, দুটো আকিকা করা ভালো। ছাগল খাসি জবা করলে দুটা, গরুতে নাম দিলে 2 অংশ, আর মেয়ে হলে একটা। এটা স্বাভাবিক, কিন্তু ছেলের ক্ষেত্রেও যদি একটা দেয় তাতেও আকিকা আদায় হয়ে যাবে। ওনার প্রশ্ন হলো দুটো আকিকাই করবে, ছেলে হোক মেয়ে হোক, সেটা স্পষ্ট করেননি। দুটো আকিকাই করবে, কিন্তু একই দিনে করা যাবে কিনা। হ্যাঁ, আকিকার কথা এসছে 7ম দিন, যেদিন বাচ্চা জন্ম নিয়েছে পরের সপ্তাহের আগের দিন। কথার কথা সোমবারে জন্ম নিয়েছে, পরের সপ্তাহ রোববার, এটা হলো 7ম দিন। এই 7ম দিনেই করবে, একটা করুক আর দুটো করুক, এই দিনেই করবে। এই দিনই করবেন, এবং 2 বাড়িতে করা আর 1 বাড়িতে করা কোনো সমস্যা নেই। নিজের বাড়িতেও করতে পারেন, শ্বশুর বাড়িতেও করতে পারেন, স্থান যেখানে হোক। আকিকাটা 7ম দিন হয়ে যাওয়া, এটা হলো সুন্নাহ। যদি স্থান 2 জায়গাতে হয় বা 1 জায়গাতে হয়, এতে কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফরিদপুর থেকে সিদ্দিকুর রহমান বলছিলাম। জি, সিদ্দিকুর রহমান সাহেব, প্রশ্ন করুন। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো প্রায় অনেক বইতে দেখলাম আল্লাহুম্মা তিনি বিহালালিকান হারাম কওয়াগনি বিহল্লে কামান সিওয়াকা পড়তে হবে। কখন পড়তে হবে, কোন সময় পড়তে হবে, কয়বার পড়তে হবে, এটা কখনো কোনো বইতেই পাইনি আমি। এই এক। দ্বিতীয় হলো আল্লাহুম্মা আউযুকা হামিউল হুজনি আউযুকা লাজ্জাল কাসালি আউযুকা জুনিয়াল বুখলি, এই দোয়াটা সকাল সন্ধ্যার কথা বলা আছে, কিন্তু কয়বার তা বলা নাই। জি, তো এই দুটো জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, দুটো দোয়াই আমরা বুঝতে পেরেছি। দোয়াগুলো আপনি জানতে চাচ্ছেন কোন সময় পড়া যায়, কোনো হাদিসে আপনি পাননি বা কোনো বইতে পাননি। আসলে সহিহ সনদে কিন্তু ওবিটি দোয়াই বর্ণিত আছে। কখন পড়বেন, কিভাবে পড়বেন? প্রথম কোন দোয়াটা আমি বুঝতে পারি নাই পুরো। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হ্যাঁ, এটা তো বলা হয়েছে যে হালাল রুজির জন্য এবং হারাম থেকে বাঁচার জন্য যে দোয়াটা, এটা সবসময় পড়া যাবে। তবে হাদিসে সকাল সন্ধ্যার কথা উল্লেখ থাকলে ওই সময় পড়লে বেশি ফায়দা হবে। আর সংখ্যা এটা 1 বার করেও, সময় কম থাকলে পড়তে পারেন, 3 বার করে পড়তে পারেন, 7 বার করে পড়তে পারেন। এটা কোনো হাদিসের সংখ্যা থাকলে পড়বেন, নতুবা উনি যখন ইচ্ছা দোয়া সবসময় করতে পারেন। কোনো বুজুর্গ, কোনো বড় আলেম হয়তোবা উনি অভিজ্ঞতার আলোকে বলেছেন, উনি উপকার পেয়েছেন যে আপনি ফজরের পরে 7 বার,
মাগরিবের পরে 7 বার, এটা হাদিসের কথা নয়, সংখ্যাটা এটা উনি বলেছেন, এভাবে করে উপকার পেয়েছেন। আপনি চাইলে এভাবেও পড়তে পারেন। আমাদের যে পরামর্শ থাকবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে কিছু দোয়া পড়তেন, তার মধ্যে এই দোয়াটিও আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। আপনি প্রতি ফরজ নামাজের পরে এই দোয়াটি পড়তে পারেন। আরেকটি প্রশ্ন করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি, এই দোয়ার কথা উনি বলেছেন। একই নিয়ম আপনি ফরজ নামাজের পরেও পড়তে পারেন অথবা যে কোনো সময় পড়তে পারেন, তবে উভয়টি দোয়া কিন্তু অত্যন্ত বরকতপূর্ণ এবং এর দ্বারা ফজিলা রয়েছে। ঋণ মুক্তির দোয়া আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকার মধ্যে সকল কিছু বলা হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের সকল ইবাদতকে কবুল করেন, সব ধরনের অলসতা দূর করে দেন এবং আল্লাহ পাক কৃপণতা, বখিলি ইত্যাদি দূর করে দেন, অভাব দূর করে দেন। এই জন্য এই দোয়াগুলো দর্শক যারা আছেন আপনারাও মুখস্থ করে নিতে পারেন, দোয়াগুলো পড়া অত্যন্ত বরকতময়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। শুক্রবারে যে কাহাত সুরাটা পড়ি, ওটা যদি দুটা না করতে পারি তাহলে কি কোনো সমস্যা হবে হুজুর? কোনো সমস্যা নেই, ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছেন। শুক্রবারে সূরাতুল কাহাফ আপনি পড়েন, তো বুঝে পড়লে তো সওয়াব আছেই, আর না বুঝে পড়লেও সওয়াব আছে, সওয়াব থেকে মুক্ত নয়। মুফতি সাহেবের কাছে আমরা বিষয়টা একটু পরিষ্কার শুনবো যে কোরআনে কারীম অনেকে আলহামদুলিল্লাহ তেলাওয়াত শিখেছেন, কিন্তু সবাই তো আর অর্থ পারে না, আর অর্থ বুঝে পড়াও কিন্তু সকলের পক্ষে, আমরা যারা সাধারণ মানুষ আছি, সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা সওয়াবটা চাই, তেলাওয়াত করি সওয়াবটা পাওয়ার জন্য। আসলে সওয়াবটা আছে কিনা? জি, এটা তো একেবারেই স্পষ্ট বিষয় যে কোরআনকে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য হিদায়াত। তে যারা কোরআন বুঝতে পারে না, অর্থ বুঝে না, তাদের জন্য যদি সওয়াব না হয় তাহলে তো কোরআন তাদের জন্য উপকারে আসলো না। এটা একটা যৌক্তিক। বাকি হাদিসের মধ্যে যেটা এসছে প্রত্যেক হরফে 10 নেক করে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভেঙে ভেঙে বলেছেন আলিফ লাম মিম, পুরোটা একটা মানে হরফ না, আলিফ হরফুন, মিম হরফুন, লাম হরফুন। আলিফ লাম মিম 3টা হরফ আছে, 30 নেক পাওয়া যাবে কমপক্ষে, বেশি তো আরও আছে। এখানে অর্থ বোঝার কোনো কথাই নেই। হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন। রাসূলের এই হাদিস দ্বারা যে বিষয়টি আমরা পরিষ্কার বুঝতে পারি তা হলো যে আলিফ লাম মিমের আলাদা কোনো অর্থ নাই, কিন্তু আলিফ কোরআনের হরফ পড়া হিসাবে এক আলিফের কারণে 10 নেকি। কোরআনের হরফ আমি পড়ছি লাম, এক লামে 10 নেকি। আমি পড়ছি মিম, কোরআনের হরফ, এক মিমে 10 নেকি। তাহলে এগুলো কোনো অর্থ নাই। এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে কোরআনে কারীমকে আল্লাহ তাআলা এত মর্যাদাপূর্ণ, এত ফজিলতপূর্ণ করেছেন যে আপনি কোরআন তেলাওয়াত করুন, নামাজে পড়ুন, নামাজের বাইরে পড়ুন, বসে পড়ুন, হেঁটে পড়ুন, যেইভাবে পড়ুন সওয়াব থেকে কিন্তু খালি নয়, 10 করে নাকি আল্লাহ তাআলা দান করবেন। আর অর্থ বুঝে পড়াটা নিজের হেদায়েতের জন্য, নিজের জীবনে চলার জন্য, নিজের জীবনে শিক্ষা অর্জন করার জন্য অনেক বড় মাধ্যম কিন্তু আল কোরআন। এজন্য বুঝে পড়ারও আমরা চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, আমি আত্মীয়-স্বজনের যে সম্পর্কটা নষ্ট, ওইটা তো হচ্ছে আমরা তো নষ্ট করতে চাই না, কিন্তু অনেক সময় হয়ে যায় নষ্ট, মানে আত্মীয়রা কোনো না কোনো ভাবে আমাদের সাথে মানে সম্পর্কটা কথা বলে বন্ধ করে দিতে, এটা আমাদের কোনো গুনাহ হবে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বাজারের যে মেহেদি আছে ওটা তো আমাদের হাতে দেওয়া নিচ্ছে, কিন্তু যদি কোনো প্যাকেটে হালাল লেখা থাকে তাহলে সেটা কি ব্যবহার করতে পারবো? আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্নটি আপনি আরেকবার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি উনি বড় চমৎকার করেছেন যে আত্মীয়তা বন্ধন অটুট রাখার ব্যাপারে শরীয়তের নির্দেশনা রয়েছে এবং কড়া ধমক রয়েছে, কিন্তু আমরা তো ছিন্ন করতে চাই না, অনেকে ছিন্ন করতে চায়, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? হ্যাঁ, প্রথমত আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন লা ইয়াদখুল জান্নাতা কাতিউ, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। আর আমি ছিন্ন করব না, কিন্তু তারপরও যদি অন্য পক্ষ থেকে ছিন্ন করতে চেষ্টা করে
তাহলে এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস তিনি বলছেন সিলমান কাতাআকা ওয়া আফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। এখানে স্পষ্টত হচ্ছে সিলমান কাতাআক, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক রাখার সব চেষ্টা করে যাও, যে তারপরেও যদি না পারো সেটা তো আমি ব্যর্থ, মানে আমি অক্ষম, কিছুই করার নেই। ওয়া আফু আম্মান যালামাক, তোমার সাথে যে জুলুম করে তাকে ক্ষমা করো, ও আহসিন ইলা মান আসা ইলাইক, তোমার সাথে দুর্ব্যবহার করে তার সাথে তুমি ভালো ব্যবহার করো। এখানে প্রথম অংশেই বলা হয়েছে সম্পর্ক ছিন্ন করলে সম্পর্ক অটুট রাখার চেষ্টা সব ধরনের করা লাগবে আমাকে। আপনি যথার্থ বলেছেন, আগুনকে দূর করতে হলে পানি প্রয়োজন। আগুনকে আগুন দ্বারা দূর করা যায় না, স্বাভাবিক। পানিকে পানি দ্বারা দূর করা যায় না। পানিকে দূর করতে হলেও ঠিক বিকল্প ব্যবস্থা করতে হয়, পানিকে নিষ্কাশনের ব্যবস্থা করতে হয়। তো এখন আপনি যেমনটি বলেছেন আল্লাহ রসুলের যে হাদিসটি, যে আপনি আত্মীয়তা বন্ধন একজন আপনার সাথে ছিন্ন করছে, তো আপনিও যদি ছিন্ন করেন তাহলে তো দুটো একরকম হয়ে গেল, হ্যাঁ, আগুন দ্বারা আগুনকে দূর করার মতো হয়ে গেল। বরং উনি যেটা করেছেন আপনি তার উল্টোটা করবেন। উনি সম্পর্ক ছিন্ন করছে, আপনি জোড়া লাগানোর চেষ্টা করবেন। উনি আপনার সাথে দুর্ব্যবহার করছে, আপনি সুন্দর আচরণ করবেন। উনি আপনাকে খারাপ কিছু বলছে, আপনি ভালোটা বলুন। এর দ্বারা সম্পর্ক জুড়ে যাবে এবং আত্মীয়তা বন্ধন এত মজবুতির সাথে কোরআনে এবং হাদিসে এসেছে যে এই বন্ধনের যদি কারো ত্রুটি থাকে, কারো সমস্যা থাকে, তাহলে কিন্তু সকল কিছু তার আছে জান্নাতে যাওয়ার মতো। আল্লাহ তাআলা ঠিক ফুল সিরাতের কাছে যখন পার হবে তখন শেষমেশ যে প্রশ্নটা থাকবে, আত্মীয় স্বজনকে বলবে কারো কোনো হক আছে কিনা এর কাছে, তোমরা চেয়ে নিয়ে নাও, তো জান্নাতে চলে যাচ্ছে, আর তো বের হবে না। তা এখন যখন কোনো আত্মীয়তার কোনো আবেদন থাকবে কোনো আত্মীয়র, যে তো নিশ্চিত জান্নাতি, তার আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু জাহান্নামে চলে যাচ্ছেন। তো এজন্য বিশেষ করে আত্মীয়তা বন্ধনকে ঠিক রাখা। আর এখন আমরা যারা যে সিচুয়েশন আমাদের মাঝে চলছে, যে অবস্থা বিরাজ করছে, যে বিশেষ করে যে এলাকাগুলোতে বন্যা হচ্ছে, যারা আমরা অন্য জায়গাতে বসবাস করছি, এই সুবাদে আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, এটা মানুষ হিসাবে জরুরি, মুসলিম হিসাবে জরুরি, দেশবাসী হিসাবে জরুরি, আত্মীয় হিসাবে আরও বেশি তাদের হক রাখে। এজন্য আমরা দেখেছি আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, নিষ্পাপ বাচ্চারা, ওদের মানে জমানো কিছু টাকা আছে, সেটাও বন্যার্ত মানুষদের জন্য দিয়ে দিচ্ছেন। এতটুকু আমরা শুনতে পাচ্ছি, দিলটা বড় খুশি হয়ে যায়, খুব আনন্দে চোখে পানি চলে আসে যে আলহামদুলিল্লাহ এই যে আমাদের দেশের মানুষদের মাঝে একটা অনুপ্রেরণা, একটা ঐক্য, একটা সুন্দর ভ্রাতৃত্ব বন্ধন, এর উপরে কিন্তু আল্লাহ পাকের রাহমা আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হুজুর, আমার প্রথম প্রশ্ন হলো যে আমরা যখন অসুস্থ থাকি তো নামাজ পড়তে পাই না, কোরআন তেলাওয়াত করতে পাই না, তখন কোরআনের যে সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো যদি আমাদের মুখস্থ থাকে, এগুলোকে আমরা মুখে মুখে উচ্চারণ করে পড়তে পারবো? কেউ বলে যে পড়তে পারবেন কিন্তু ভেঙে ভেঙে পড়তে হবে। আপনি শুনতে থাকুন। এই কথাটি আমরা আমাদের অনুষ্ঠানে আমরা বলছি যে আমরা খুব চেষ্টা করি শরীয়তের মাসলা মাসাইল নিয়ে কথা বলার জন্য, এবং আমরা যেটা পারি সেটা বলি, যেটা পারি না আমরা সেটা কিন্তু বলার চেষ্টা করি না, আমরা অপারগতা প্রকাশ করি। কারণ সব যে আমরা জানি তাও না, আমরা তো সামান্যও জানি না, সামান্য থেকেও সামান্য কিছু আসলে আমাদের জানা নেই। তো এই জন্য আমরা চেষ্টা করছি আপনি যে কথাটি বলেছেন সেটা সমাধান দেওয়ার জন্য। মুফতি সাহেব কথাগুলো বুঝতে পেরেছি। ওই সময় নামাজ যেহেতু পড়া যায় না, তার মূল কারণ হলো তখন তহরাত থাকে না, পবিত্র না, তেলাওয়াতও নিষেধ, কোরআনের আয়াত পড়া নিষেধ, হাদিস পড়তে পারবে। এই সময়টায় যে সমস্ত আয়াত ওনার মুখস্থ আছে উনি পড়তে পারবে কিনা এটা ওনার জিজ্ঞাসা। তবে এইগুলো মানে মুফাসসিরিনে কেরাম বলেন যেই আয়াতগুলো দোয়া হিসেবে ব্যবহার করা হয়, দোয়া হিসেবে পড়া হয়, রব্বানা যালামনা আনফুসানা এটাও কোরআনের আয়াত, এই সমস্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এটাও কোরআনের আয়াত, এইগুলো যেগুলো দোয়া হিসেবে করা যায়, পড়া হয়, এগুলি পড়তে পারবেন। আর যেগুলো দোয়া হিসেবে না, কেবলমাত্র আয়াত হিসেবে, সেগুলো পড়বেন না। ভেঙ্গে যেটা বলা হয়েছে শিক্ষা দেওয়ার জন্য অন্যকে, সেটা ভেঙ্গে, কিন্তু এটা ভেঙ্গে দরকার নাই। তখন আপনি দরুদ পড়তে পারেন, বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জাতীয় আপনি জিকির করতে পারেন, আয়াত না পড়ে। হ্যাঁ, যথার্থ আপনি বলেছেন। আমাদের মুখস্থ অনেকগুলো সূরায় আছে, সেগুলো তাহারাত থাকা অবস্থায় পড়ব। কোরআনকে কোরআন হিসাবে এই অবস্থায় পড়া যাবে না।
কোরআনকে কোরআন হিসাবে স্পর্শ করা যাবে না, আয়াত তেলাওয়াত করা যাবে না, কোরআনকে পড়াও যাবে না। আপনি বলেছেন সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, যে সূরাগুলো মুখস্থ আছে নিঃসন্দেহে সূরাগুলোকে আপনি কোরআন হিসাবে পড়বেন, তো সেই হিসেবে কোরআন তেলাওয়াত করা যাবে না। হ্যাঁ, যেমন কিছু দোয়া আছে যে আমাদের মুফতি সাহেব বলেছেন যে দোয়াগুলোকে আপনার দোয়া হিসাবে আপনি পড়তে পারেন। দরুদ শরীফ পড়েন, সে দোয়াও পড়েন, রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই ধরনের দোয়াগুলো আপনি, এগুলো কোরআনে কারিমের আয়াত, আপনি দোয়া হিসাবে পড়তে পারেন। আশা করছি আর আপনার ভিতরে খটকা থাকার কথা নয় যে আবার আমাদেরকে বলবেন, আরেক চ্যানেলে গিয়ে বলবেন কেউ বলেছে এই কথা। হ্যাঁ, আশা করছি আপনি আমল করে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সওয়াবের মালিক বানাবেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমার একটা প্রশ্ন খুব জরুরি। আমার মামাগো স্বাস্থ্য ভাই সম্পর্কে লাগে, ওনার বাড়ির পাশে রামকান্দা বাড়ি করছিলাম। কোনো কারণে ওনার লোকে আমার লোকে খুব কার্য হয়েছে, আমার ছেলের মাত্রা হয়েছে, গাছের ডাল টিনের চাদর ফোড়ানোর পরে আমার ছেলের মাত্রা হয়েছে। আমি জিদ করে ওই বাড়ি বেঁচে আয়ে বলছি। এখন ওনারা আমার বহুত টাকা পয়সা খাইছে। ওনাকে মামার সম্পর্ক ছিল, খুব ইয়া ছিল, কিন্তু এখন কিভাবে ওনাকে সম্পর্ক রাখতে পারি চেষ্টা করিও পারতেছি না, কি করবো? এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনার করে ভালো রাখে। হ্যাঁ, আমরা বুঝতে বুঝতে পেরেছেন প্রশ্নটি। ঝগড়া হয়েছে, মানে জানতে চাচ্ছি কোনো আত্মীয়র পাশে ওনারা বাড়ি করেছেন, হয়তো বা স্থানীয়ভাবে কোনো কারণে, কোনো ফলের কারণে, গাছের কারণে, জমির কারণে হয়তো বা নিজেদের মধ্যে ঝগড়া হয়েছে। তা আমার এই ভাই চমৎকার বিষয়, আমি যতটুকু বুঝতে পেরেছি, উনি চাচ্ছেন তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে, দূরত্বটা উনি দূর করতে চান। তার স্বাভাবিক কারণে তো মানুষ হিসেবে হঠাৎ করে তা দূর করা যায় না। এই জন্য উনি বলছেন যে আমি ওনাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন ওনাদেরকে ভালো রাখেন। জি জি, খুব সুন্দর, খুবই সুন্দর আপনার মানসিকতা। তবে চেষ্টা করা যে তাদের সাথে আস্তে আস্তে সম্পর্ক রাখা। এজন্য একটা সুন্নাহ পদ্ধতি আমরা পেয়েছি বুজুর্গানের দিন থেকে এবং সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আমল থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, একটি অনেকগুলো হাদিসে বলেছেন, সেটা হলো আপনি ওনাকে যখনই দেখবেন সালাম দেবেন, আপনার আগে যাতে উনি সালাম দিতে না পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের এত পাওয়ার আমি দেখেছি, এত তাৎপর্য সালামপূর্ণ, যে এর দ্বারা একবার দুইবার হয়তো উনি আপনার সালামের উত্তর নেবে না, দ্বিতীয়বার উত্তর নেবে মনে মনে নেবে, তৃতীয়বার দেখা যাবে যে উনি জোরেই সালামের উত্তর নেবে। আর যখনই আপনি সালাম দিয়েছেন উনি ওয়ালাইকুম আসসালাম বলবেন, প্রথমে আপনার দিকে তাকাবেন না, দ্বিতীয়বার এসের দিকে থাকবেন, তৃতীয়বার আপনার দিকে তাকাবেন, সুন্দরভাবে উত্তর নেবেন। তাহলে দেখা নিজেদের মধ্যে যে একটা কি বলে দূরত্ব ছিল, সেটা কিন্তু এই সালামের বদৌলতে কমে যাবে। এই কাজটি আপনি করতে পারেন, আমরা করতে পারি এবং করা উচিত। সালামের অনেকগুলো ফজিলতের মধ্যে এটাও একটা ফজিলা, যে সালামের মধ্যে রাসূল বলেছেন তাহাব্বু আফসুস সালাম, সালামের প্রচলন বেশি করে করো, তোমাদের মাঝে পারস্পরিক মহাব্বত তৈরি হবে, দূরত্ব চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি কাজের ফাঁকে মনে করেন সুন্নত নামাজ পড়তে পারি না, ফজর গিলা পড়তে পারি, তাহলে এতে গুনাহ হবে কিনা? ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। সুন্নাত নামাজগুলো আসলে মানে ফরজের পরিপূর্ণতার জন্য এবং সওয়াবের জন্যই পড়া হয়। এগুলো একেবারে মানে সুন্নতে মুআক্কাদা যেগুলো একেবারে ছেড়ে দেওয়া উচিত না। ফজরের সুন্নাতটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়বে। জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত হাদিসের মধ্যে এসছে। যদি সময়ের স্বল্পতার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জোহরের আগে 2 রাকাতও পড়েছেন, 4 রাকাত পড়ার সময় হচ্ছে না, তাহলে 2 রাকাত পড়ে নেবে। আর সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে মানে ওরকম গুনাহ হবে না, কিন্তু নিয়মিত পড়া দরকার। এটা ফরজ ওয়াজিব ছাড়লে সুন্নতে মুআক্কাদাকে বারবার তরক করা মুরতাকিবে কাবায়ের হয়ে যায়। কেউ যদি সুন্নতকে বারবার তরক করে তাহলে সেটা ছোট থেকে বড় গুনাহে রূপান্তরিত হয়ে যায়। এবং যে ব্যক্তি সুন্নতকে তরক করে
সে একসময় ওয়াজিব তরক করবে, আর যে সময় ওয়াজিব তরক করবে একসময় সে ফরজও কিন্তু তরক করে ফেলবে। এজন্য আপনি কাজের কথা বলেছেন, যে কাজের কারণে যেই কাজ আপনাকে সুন্নত থেকে দূরে রাখে, আপনি ওই কাজটাকে একটু থামান, কাজটাকে বলুন দেখো আমার সুন্নত আছে, আপনি সুন্নত পড়ুন, কাজে যোগ দিন, ইনশাআল্লাহ আল্লাহ পাক বরকত দান করবেন। দেখুন, একজন প্রকৃত নামাজি যখন পরিপূর্ণ নামাজ করতে না পারে, তখন তার ভিতরে একটা অনুশোচনা থাকে, একটা অনুভূতি তাকে ধ্বংসন করতে থাকে, যাতনা দিতে থাকে যে আমার তো সুন্নতটা পড়া হলো না, আমি কি করলাম। তো এতে করে আপনি কাজ যা করবেন, দেখা গেল যে আপনার মনের পেরেশানির কারণে সেটাও কিন্তু বিঘ্নতা তৈরি হবে। এর জন্য নামাজের আগে পরে যে সুন্নতগুলো আছে, শরীয়ত আমাদেরকে এমন কিছু চাপিয়ে দেয় না যে সারাক্ষণই আপনি নামাজে পড়বেন। আসরের নামাজ ব্যস্ততার সময় এই জন্য 4 রাকাত দিয়েছে, মাগরিবের সময়, সন্ধ্যার সময় এই জন্য 1 রাকাত কমিয়ে 3 রাকাত দেওয়া হয়েছে, সাথে 2 রাকাত সুন্নত জড়িয়ে দেওয়া হয়েছে। এশার সময় একটু ফ্রি সময়, এই জন্য আপনাকে সুন্নত, জোহরের সময় তাই। এই জন্য ফজরের সময় সুন্নত আর ফরজ নিয়ে মাত্র 4 রাকাত নামাজ। আপনাকে আমরা বলবো, আমরা সকলের জন্য, শুধু কথাগুলো আপনার জন্য না, সকলের জন্য বলা, যাদের ভিতরে এই স্বভাব আছে সুন্নতকে তরক করার, সুন্নত তরক করা বাদ দিয়ে সুন্নতগুলো যথাযথভাবে আদায় করার চেষ্টা করি। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার প্রশ্ন হলো, মহিলাদের যখন অসুস্থ থাকে তখন টিভি স্ক্রিনে দেখে কি আরবি পড়তে পারবে? ধন্যবাদ আপনাকে। আমরা এই কথার উত্তর নিয়ে একটু আগে কথা বলেছি। কোরআন পড়া যাবে না, আরবি পড়াতে নিষেধ নেই। আরবি আমরা বাংলা রিডিং পড়ি, এই ধরনের আরবিও রিডিং আছে, আরবিতে সংবাদ আছে, আরবিতে আমাদের অনেক কিছু আছে। আরবি পড়াতে নিষেধ নয়, হাদিস পড়া যাবে, দোয়া পড়া যাবে, বাট কোরআনকে পড়া যাবে না, এ কথা আমরা বলছি। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হলো, ওই যে আমরা যে ফাতেমি তসবিহ করি আঙ্গুলের মাথা যে 33 করিয়া, ওটা আঙ্গুলের কোন মাথা থেকে পড়তে হয়? জি, আমরা বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। এটা আসলে আমরা তো সাধারণত নিচের গেড়া থেকেই তাসবিহটা পড়ি। এটা কেউ যদি অভ্যাসে উপর থেকে করে নেয় করতে পারে, এটা কোনো নিষেধ না, আপনার যেভাবে সহজ হয় সেভাবে আপনি পড়ুন। আমরা ডান থেকে শুরু করি, ডান হাতের যে একদম সর্বকনিষ্ঠ যে আঙ্গুল আছে সেখানে একদম সর্বশেষ যে গিরা আছে সেখান থেকে শুরু করে 16 হয়, 2 বার পড়লে 16 দুগুণে 32 হয়, 32, এরপর আরেকবার পড়ে নিয়ে 33, বুড়ো আঙ্গুলকে নিয়ে 33 হয়ে যায়। এভাবে আমরা এইভাবে পড়ি। আপনার যদি ভিন্ন কোনো পদ্ধতি আপনার জন্য সহজ হয় সেটা আপনি পড়তে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন এবং অত্যন্ত সুন্দর, চমৎকার, গোছালো আলোচনা দর্শকদের জন্য আপনি বলেছেন। আল্লাহ পাক আপনার বলার মধ্যে বরকত দান করুন, আমল করার মধ্যে বরকত দান করুন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি, প্রশ্ন উত্তর পর্ব। আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব হয়েছে আমরা কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে সব সময় আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাদের মানুষদেরকে, তামাম জাহানকে রাহমত দ্বারা ভরপুর করেন। বিশেষ করে আমাদের দেশের উপরে আল্লাহ তাআলা খাজানাগুলো নাজিল করেন, জমিনের খাজানাগুলো উত্তোল করে দেন। যারা সমস্যায় আছে আল্লাহ পাক সমস্যাগুলো দূর করে দেন এবং বন্যা কবলিত মানুষদেরকে আল্লাহ তাআলা খুব দ্রুত, আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই চাই, এতগুলো মানুষ যখন আমরা কান্না করব আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ পাক যেন তাদের জন্য সুন্দর, সুগোছালো এবং তাদের ইতমিনান হাসিল হয়, তারা প্রশান্তি অর্জন করতে পারে এবং নিজের ঘরে, নিজের বাড়িতে থাকতে পারে, মসজিদগুলোতে যথাযথভাবে নামাজ ও আজান হতে পারে। আল্লাহ পাকের কাছে সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام
اللهم اغفر لنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم طهر قلوبنا من النفاق وأعيننا من الخيانة وألسنتنا من الكذب والغيبة والسباب রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে অনেক গুনাহ আমরা করেছি। রব্বুল আলামিন আপনি গফফার, আপনি রহমান, আপনি করিম, আপনি রহিম, এইসব গুণবাচক নামের উছিলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন যারা হাত তুলেছে প্রত্যেকের হাতকে আপনি কবুল করে নিন। প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন আজ আমরা খুব মানবেতর জীবন যাপন করতেছি অনেকেই। রব্বুল আলামিন সারা বাংলাদেশে বন্যা কবলিত অনেক মানুষ রব্বুল আলামিন মারা গেছে তারা বন্যার পানিতে। রব্বুল আলামিন অনেক মানবেতর জীবন যাপন করতেছে তারা। কারো ঘরে খাবার নেই, কারো আশ্রয়ের জায়গা নেই, কারো ধন সম্পদ উপার্জন সব কিছু পানিয়ে ভাসিয়ে নিয়ে গেছে। রব্বুল আলামিন যা কিছু হয়েছে রব্বুল আলামিন আপনি তার নি'মাল বদল দান করুন। যেই সমস্ত লোক বন্যায় মারা গেল তাদেরকে শহীদি মৃত্যু নসিব করুন। তার সমস্ত গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফিরদাউস তাকে নসিব করুন। যেই পরিবারের লোক মারা গেল তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। রব্বুল আলামিন এখনো যারা আশ্রয় পাচ্ছে না তাদের আশ্রয়ের ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন তাদের আশ্রয়ের ব্যবস্থা করে দিন। যারা এখন বিপদগ্রস্ত রয়েছে তাদের খাবার নেই, ঔষধ নেই, পানি নেই, রব্বুল আলামিন আপনি গায়েবী খাজানা থেকে সব কিছু ব্যবস্থা করে দিন। যেই সব ভাইয়েরা সহযোগিতা করতেছে, সহযোগিতার হাত বাড়িয়েছে, উদ্ধার তৎপরতায় তারা এগিয়ে গিয়েছে, রব্বুল আলামিন তাদেরকে সুস্বাস্থ্য দান করুন। আপনার সন্তুষ্টির জন্যই যেন করেছে তৌফিক দান করুন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে খাবার খাওয়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে খাবার খাওয়াবেন। যে ব্যক্তি অন্যকে পানি পান করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে পানি পান করাবেন। এও বলেছেন যে ব্যক্তি বান্দার বিপদ আপদ থেকে হেফাজত করে, বিপদ আপদ দূর করে, কিয়ামতের দিন আপনি তার বিপদ আপদ দূর করবেন। রব্বুল আলামিন এইসব সওয়াবের দিকে হাদিসের দিকে লক্ষ্য করে আমাদের প্রত্যেককেই আমাদের সামর্থ্য অনুযায়ী বানবাসী লোকদের সাথে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের দেশের উপর রহমত বরকত দান করুন। দেশের অস্থিরতাকে দূর করে দিন। দেশকে শান্তির মধ্যে দান করুন। দেশকে শান্তিতে পরিচালিত হয় সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপকে কবুল করে নিন। তাদের বহুবিধ ইসলামী খেদমতগুলোকে কবুল করে নিন। এই খেদমতগুলির উসিলায় তাদেরকে জান্নাত নসিব করুন। বসুন্ধরা গ্রুপের প্রত্যেক সদস্যকে আপনি রব্বুল আলামিন কবুল করে নিন। তাদের বালা মুসিবত দূর করে দিন। রব্বুল আলামিন তাদের বালা মুসিবত দূর করে দিন। তাদেরকে আপনি কবুল করে নিন। তাদেরকে বেশি বেশি দিনের খেদমতগুলো আরো বেশি বেশি করতে পারে তৌফিক দান করুন। রব্বুল আলামিন যারা আমরা হাত তুলেছি, দূর দূরান্ত থেকে যারা হাত তুলেছে ক্ষমার আশায়, রব্বুল আলামিন জানি না কার মনের মধ্যে কি আছে, প্রত্যেকের মনের আশা আপনি পূরণ করে দিন। রব্বুল আলামিন প্রত্যেকের মনের আশা পূরণ করে দিন। সবাইকে মাগফিরাত দান করুন। রব্বুল আলামিন আপনি আরেকটা মানুষকে ওই দুর্ঘটনায় মৃত্যু দিয়েন না। রব্বুল আলামিন আপনার কাছে আমরা মিনতি করতেছি, আমাদেরকে তওবা করার তৌফিক দিন। মৃত্যুর প্রস্তুতি নেবার তৌফিক দান করুন। প্রস্তুতি ছাড়া আমাদেরকে মৃত্যু দান করেন না, হঠাৎ করে মৃত্যু দান করেন না, ঈমানি মৃত্যু নসিব করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।